আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকের পাঙ্গাস মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব, দেখতে থাকো। পাঙ্গাস মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া ভালো করে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল বসিয়ে দিব। তেলটাও গরম হয়ে গেছে। দেখো পাঙ্গাস মাছের গায়ে কত সুন্দর করে মশলাগুলো মেখে নিছি। এবার মাছটা কড়ার উপর দিয়ে দিব। তেলও ভালো গরম হয়েছে, মাছটা ভাজা হোক। এবারে আমি মাছের মশলাগুলো বেটে নিই। এক টুকরো দারচিনি, এলাচ, গোলমরিচ, গোটা জিরে, এগুলো আমি এবার ভালো করে শিলের উপর দিয়ে বেটে নিব। কিছু শসাও দিয়ে দিলাম মশলার উপর। এবার মশলাটা বেটে নিলাম। আমার মাছটা ভাজি হচ্ছে, আমার মশলা বাটা হয়ে গেছে। এখন আমার মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখো আমার মাছটা আমি কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। মাছটা প্রায় ভাজা শেষ, এবার উঠিয়ে নেব। এবার আমি অন্য একটি কড়াই দিয়ে দিলাম চুলোর উপর। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি গরম তেলের উপর দুটো জিরে দিলাম, যেহেতু আমি আজকেরা ফোড়নে শসা আর জিরে দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব। এবার আর দুটো শসা দিয়ে দিলাম। শসা আর জিরে গরম হতে থাকুক। এবার আমার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো আমি এখন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেব মরিচের গুঁড়া, আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারও আমি আবারও নাড়িয়ে ছাড়িয়ে খুব সুন্দর করে মশলাটা লাল লাল করে ভেজে নিলাম। এবার চলে আসছিলাম আমার ছোট্ট একটা ধনেপাতা গাছের বাগান। আমার ছোট্ট একটা বাগান, দেখো আমি ঝাঁপির ভিতরে ছোট্ট একটা বাগান, ধনে গাছের বাগান করেছি। সে জায়গাতে ধনেপাতা ছিঁড়ে নিয়ে আসলাম। আবারও ফিরে এলাম রান্নাঘরে। আমার মশলাটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে, দেখো তেল ফুটে গেছে। এবার দিয়ে দেব যে প্লেটে আমার মশলা বাটা ছিল, সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবারও আরও একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি পরিমাণ মতো। যেহেতু আমার 3 পিস মাছ, আমার ফ্যামিলিতে মোট 3 জন, 3 জনের জন্য 3 পিস মাছ রান্না করছি। এবার ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে গেছে।
ঝোলের উপরে পাঙ্গাস মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আরও একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, আমার চুলোটা ভেঙে গেছে। আমার সকালে এক হাঁড়ি গরুর নাস্তা রাঁধতে হয়, বিকালে এক হাঁড়ি গরুর নাস্তা রাঁধতে হয়। এই জন্য অত রান্না করতে করতে আমার চুলোটা ভেঙে গেছে, সময়ের অভাবে সারতে পারছি না। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। একটা নতুন চুলা পাতাবো, বৃষ্টির দিন, এই জন্য চুলাটা পাতানো হচ্ছে না। এবার দিয়ে দিলাম আমি 2 টুকরো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, ওর উপর দিয়ে দিলাম একটা তেজপাতা। দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ, রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই শসা দিয়ে পাঙ্গাস মাছ ভুনাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে একটি কমেন্ট, শেয়ার, এটা সাবস্ক্রাইব করে দিও। আমার জন্য দোয়া করো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমার যদি ভুল হয়ে থাকে কোনো কিছুতেই, সবাই ক্ষমা করে দিও। দেখতে কিরকম ভালো করে দিবিলি কলাম।